আসসালামু আলাইকুম। আমি মাহমুদা রিশাদ অল ইন অন বগুড়া শেরপুরের পক্ষ থেকে বলছি। সবাই কেমন আছেন? তো ফিরে আসলাম আপনাদের মাঝে আবারও আমার কিছু কথা নিয়ে। এখন তো আবার বলতে পারেন যে আপনার আবার কিসের কথা? অনেকেই আছেন টিটকারি স্বরূপে আমাকে নিয়ে তো অনেক রকম টিটকারি করেন যে হচ্ছে আমার দেখতে ভালো না, এই পাগল কই থেকে আসছে, আপনার পাগলা গাড়িতে রেখে আসা উচিত, এমন অনেক কথাই বলেন। অ্যাকচুয়ালি এই কথাগুলো নিয়েই আজকে আপনাদের মাঝে আসা। তো যেটা হয়েছে আর কি, যে মানুষ আমাকে নিয়ে যত রকমের কথা বলুক না কেন, আমার তাতে কোনো আফসোস হয় না। কেন? যে হচ্ছে যে পারে না সে অন্যকে নিয়ে হচ্ছে খোঁচায় বেশি। এবং ওই যে একটা কথা আছে না, যে হচ্ছে নাচে বেশি। তো নাচটা যতই নাচেন না কেন, আমি যে হচ্ছে মানে আমার মতো করে চলবো, এটা হচ্ছে আমার কাজ বা আমার চিন্তা ভাবনা আর কি। যে আমি কে কী বলবো এটা আমি কানে নিয়ে থেমে থাকবো না, আমি আমার মতো করে এগিয়ে যাব। তো আজকে যে কথাগুলো বলবো, আমার কিছু কথা হচ্ছে যে আমাদের পারিপার্শ্বিকভাবে বা আমাদের আশেপাশে কিছু মানুষ আছেন যারা আমাদেরকে শ্রদ্ধা ভক্তি সম্মান করে অনেকটাই মাথার উপরে উঠে ফেলেন। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো লাগে যে হচ্ছে তারা এতটা শ্রদ্ধা করে আর এতটা ভক্তি করে। তো আমাদের বাংলায় আরেকটা কথা আছে যে অতি ভক্তি নাকি চোরের লক্ষণ। অ্যাবসলিউটলি রাইট। তো এই অতি ভক্তিটা চোরের লক্ষণ, এটাই বলবো যে এই যে ভক্তি মানে করে না, ভক্তি করতে করতে কি করে যে হচ্ছে চোরের মতো চুরি করে, যে হচ্ছে মাথার উপর থেকে তখন ধাপাস করে ফেলে দেয়। তো এই ধাপাস করে ফেলে দেওয়াটা অনেকে মেনে নিতে পারে, আবার অনেকে মেনে নিতে পারে না। তো আলহামদুলিল্লাহ, আমাকে যেই ফেলে দেন না কেন, যেভাবে ফেলে দেন না কেন, তো আল্লাহ হয়তো বা হচ্ছে আমার মানে জন্য বেটার কিছু রাখছে বলেই হচ্ছে আপনারা আমাকে মাথায় থেকে ফেলে দিচ্ছেন। তো এটা খুব ভালো লাগে যে হচ্ছে একটা সময় এতটা ভালোবাসতেন, একটা সময় আমরা ছাড়া আপনাদের কেউ ছিল না, একটা সময় আপনাদের খুব প্রিয়জন, আপনজন, কাছের জন ছিলাম। আর সেই মানুষটাকে কি করেন, ধপাস করে যখন মাটিতে ফেলে দেন না, ওই ভক্তিটা তখন উড়ে যায় একদম, মানে কর্পূরের মতো। যারা কর্পূর চেনেন তারা বুঝতে পারবেন কেন এই কথাটা বললাম। তো আবার কিছু মানুষ আছেন যে হচ্ছে অতিরিক্ত ভালোবেসে একতরফা ভালোবেসে কাছে আসেন, আসার পর যেটা করেন যে হচ্ছে সম্মান নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করেন। আসলে তাদেরকে কি বলবো, যে হচ্ছে তারা বলেন শিক্ষিত, তাদের মতো শিক্ষিত লোক নাকি দুনিয়াতে নাই। আমরা তো মূর্খ মানুষ। যাই হোক, তো মূর্খ মানুষ যতই হই না কেন, তো যে মানে যাই বলেন না কেন, মূর্খ হই আর যেটাই হই না কেন, তবুও হচ্ছে ওইসব মানুষের মতো যে মাথায় তুলে কাছে টেনে নিয়ে নিচে ফেলে দিয়ে কোনো রকমের হচ্ছে অসম্মান আমরা করি না। তো মানুষ আমাদেরকে নিয়ে যতটাই অসম্মান করেন না কেন, এই যে মানে কাছে টেনে নিচ্ছেন, নেওয়ার পর ভালোবাসা করতেছেন, একতরফা ভালোবেসে বলেন যে না, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না, এটা হবে না, সেটা হবে না, সবটা সময় মাথায় রাখবেন আমাকে দ্বারা আপনার কোনো রকম কোনো ক্লেম হবে না। আসলে এই যে দুষ্ট লোকের যে মিষ্টি কথাগুলো, যে আমরা মেয়েরা, কিছু কিছু মেয়ে আছে, আমরা কি করি যে হচ্ছে অতি সহজেই বিশ্বাস করে ফেলি। এই বিশ্বাস করাটা হচ্ছে আমাদের জন্য ভুল। কিছু ভাইয়া এবং আপুরা আছেন যে বলেন যে দোষ তো আপনার। হ্যাঁ, ঠিকই বলেন, দোষ আমার। কেননা যে ওইসব মানুষের থেকে কেন দূরে থাকতে পারলাম না, যারা আমাদেরকে নিয়ে মানে ওই যে বলে না, বাংলায় আরেকটা কথা আছে, ছিনিমিনি খেলা। তো ছিনিমিনি খেলা যারা পছন্দ করে, আমরা কেন যে তাদেরকে যে বুঝতে পারি না, কেন যে তাদেরকে বিশ্বাস করতে পারি না, মানে প্রথমে অগাধ বিশ্বাস করে বিশ্বাস করতে পারি না কেন, অগাধ বিশ্বাস করে ফেলি। এটা হচ্ছে আমাদের মারাত্মক একটা ভুল। তো এই ভুলের জন্য অনেকটা সময় আছে যে হচ্ছে আমাদের জীবনটা পর্যন্ত দিতে হয়। তো আলহামদুলিল্লাহ, এমনটা নয়। তো যারা এই যে বোকার মতো কাজ করে, যে হচ্ছে একটু কোনো কিছু সহ্য না করতে পারে, নিজেদের জীবনটাকেই হচ্ছে দিয়ে ফেলে, তাদের তো বোঝা উচিত যে আমি কেন জীবন দিতে যাব। আমার বাবা মা তো আছে, তাই না? আমার ভাই বোন, আত্মীয় স্বজন, আমার কাছের মানুষ, আমার আপনজন যারা আছে, তাদের কথা চিন্তা করব, তাদের সাথে শেয়ার করব। লোকে যতই খারাপ কথা বলুক, লোকে আমাকে নিয়ে হচ্ছে সিনক্রেট যতই করুক, তো আমি কেন তাদের জন্য হচ্ছে এমনটা করতে যাব, কেন এমনটা করব? তো প্রতিটা মানুষের তো জীবনেরও মূল্য আছে, তাই না? তো হ্যাঁ, সমস্যা আসবে, তার সমস্যা সমাধানের কিন্তু উপায়টা আছে। তো যেটা বলছিলাম যে হচ্ছে যে মানুষগুলো বলে না যে আমার দ্বারা কোনো সময় আপনার ক্ষতি হবে না, আড়ালে দেখা যায় কি এইসব মানুষ মানে মুখে এক, অন্তরে আর এক। তো মুখে যতই ভালো কথা বলুক না কেন, অন্তরে তাদের যে হচ্ছে ওই যে কুৎসা,
মানে কথা যে মনে সবসময় বাজে, তারা কি করে আমাদেরকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় পিন পোস্ট করে আমাদের নামে নাম উল্লেখ করে। তো না বুঝে একটা মানুষকে না বুঝে না জেনে অন্য একটা মানুষের সাথে জড়িয়ে যে নোংরা কথাগুলো বলে, এটা হচ্ছে সম্পূর্ণই ভুল। আমি কি বলবো, সে কি মানুষের মধ্যে পড়ে না মানুষের কাতারের বাইরে পড়ে? আমার আমার ভাবতেই এখন অবাক লাগে। তো সেই মানুষগুলারে আমি বলবো সংশোধন হয়ে যান, সংশোধন হয়ে যান এবং সংশোধন হয়ে যান। কখনো একটা মেয়ের বিশ্বাস নিয়ে বা কখনো একটা মেয়ের সরলতার সুযোগ নিয়ে এমন কিছু করিয়েন না যেটার ভুক্তভোগী আপনাকেও হতে হবে একদিন। আজ হয়তো বা ভাবতেছেন অন্যের মেয়েকে নিয়ে মজা করতে খুব ভালো লাগছে না, আল্লাহ তাআলা কিন্তু কোনো না কোনো এক সময় আপনার ঘরে একটা সন্তান দেবে, হোক সেটা ছেলে বা হোক সেটা মেয়ে। আর আল্লাহ না করুক মেয়ে সন্তানটা যেন না হয় আমাদের মতো, যেন না হয় যে হচ্ছে লোকের কাছে তাকে মাথা নিচু করে চলতে হবে, অসম্মানিত হতে হবে, এমনটা যেন না হয়। দোয়া করি যে হচ্ছে আপনাদের মানে আপনাদের ঘরের যে মেয়ে সন্তানটা আছে বা মেয়ে সন্তানটা আসবে, সে যেন আমাদের থেকে অনেক 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 ভালোভাবে চলতে পারে। আর একটা মেয়েকে অসম্মান করা মানে 10টা মেয়েকে অসম্মান করা, এটা মাথায় রাখতে হবে। মেয়েরা মায়ের জাত, তাদের নিয়ে এইভাবে নোংরাভাবে কথা বলা বা নোংরাভাবে চিন্তাভাবনা না করাটাই বেটার। আর ওই যে বললাম না, কিছু মানুষ আছে যারা একটা সময় খুব কাছের মানুষ ছিল, কাছের মানুষ হয়ে তারা হচ্ছে কি করে বিষের মতো এখন দেখে যে বিষ, এখন আমরা হয়ে গেছি একটা বিষ। তো তাদেরকেও বলবো যে অন্যকে নিয়ে কথা বলার আগে, অন্যকে হচ্ছে বিষ ভাবার আগে নিজের দিকেও একটাবার চিন্তা করে দেখেন যে আপনি কতটুকু ভালো আছেন। বিষের থেকেও কিন্তু তিক্ত আপনিও হয়ে গেছেন। আমি যদি আপনার কাছে বিষ হয়ে থাকি, আপনি কিন্তু আমার থেকে তার থেকেও কিন্তু হচ্ছে মিষ্টি নয়, তার থেকেও যে মিষ্টির পরিবর্তে যেটা হবে তিতা, সেটাই হয়ে গেছেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি সবার কাছে একটা কথা বলতে চাই যে মানুষকে কিছু বলার আগে নিজেকে নিয়ে একটা চিন্তা করবেন, তারপরে মানুষকে নিয়ে কথা বলবেন। আমি কথা বলতে পারি বা না পারি, আমি কি করতে পারলাম কি না পারলাম সেটা নিয়ে চিন্তা না করে আপনি কি করতে পারতেছেন এটা একটাবার চিন্তা করবেন। কাউকে কখনো মানে এমন করে কথা বলিয়ে না, হাট করে কোনো কথা বলবেন না। কেউ কি পারে না পারে সেটাকে চিন্তা করে তারপরে একটা কথা বলবেন। আসলে কি জানেন, আপনাদের কিছু কিছু কথার কারণে একটা মানুষের মন তছনছ হয়ে যেতে পারে, মানসিক যে একটা মানে শান্তি, এটা উবে যেতে পারে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি বলবো, তো কথাগুলো মনোযোগ সহকারে শুনলেই বুঝতে পারবেন যে পাগলের প্রলোভ নাই, আপনার পাগলাগারে তো আমাকে যেতে হবে না। যে কথাগুলো বলেছি বাস্তবতা থেকে কথাগুলো আমি বলেছি। তো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।